ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار رواه الترمذي وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد কথা বলেন কোন করে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দিনাজপুর জেলার সদর থানার অন্তর্গত গাবুড়া বটতলা বাজার সংলগ্ন ময়দানে রাজারামপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে 18তম বাৎসরিক
2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে নবীজি বলেন, যার অন্তরে কোরআন নেই ওটা উজাড় গৃহ। তার মানে ওটা মানুষের অন্তর বলা যায় না, শয়তানের ঘর। এজন্য আমরা এই ময়দান থেকে আজকে 96% মুসলমানের দেশে আহ্বান জানাবো, যারা শিক্ষা ব্যবস্থায় আছেন 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মাসের কোরআন কারীম কম্পালসারি করতে হবে। যেহেতু সভাপতি একজন আলেম, তাকে সামনে নিয়ে বলছি, বিশ্ব নবীকে যেদিন আল্লাহ নবুয়ত দান করেন 3বার জিবরাইল তাকে বুকে চেপে ধরেছিলেন, তিনি কিন্তু পড়েননি। বারবার বলেছিলেন ইকরা ইকরা ইকরা, উনি বলেছেন ওয়া আনা বিকারি, আমি পড়তে জানি না, কি পড়ব, পড়তে জানি না। যখনই ফেরেশতা জিবরাইল বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা আয়াত না পরপর 5টা আয়াত তেলাওয়াত করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে একাধারে তিনি 5টা আয়াত পড়েছিলেন। বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি, জিবরিল জিজ্ঞাসা করলেন, এতক্ষণ আপনি পড়লেন না কেন? নবীজি বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি বলছিলেন ইকরা ইকরা ইকরা, পড়েন পড়েন পড়েন। আমি কি পড়ব, কি পড়ব কি সেটা তো বলেননি। আপনি চতুর্থবার যখন বলেছিলেন বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু একটু দেরি করি না, আমি আরম্ভ করেছি আপনার সাথে। আর 1টা 2টা না, 5টা সেন্টেন্স আমি পড়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে ওই দিন জিবরাইল সহ কিয়ামত পর্যন্ত নবীজির উম্মত যারা আসবে তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন, এই আমার উম্মত যারা আসবে দুনিয়ায় তারা রব ছাড়া অন্য নামে পড়তে পারে না। নামের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ, পড়া হবে না তা না, কিন্তু পড়ায় মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা করে মেরে ফেলবো। শিক্ষক হাত জোড় করে বলছে, বাবা আমার ছেড়ে দে, জীবনে আর ক্লাসে আসবো না। না, তোরে আমি মেরেই ফেলবো। এটা ছাত্র, এটা কি কথা বলেন না? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, চোখে আমি এইটাও দেখেছি, কোরআনে কারীম আমার সামনে, শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। শুধু পায়ে পানি ঢেলে দিয়ে হয়নি, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। ছাত্র মাস্টার্স করে না, কেবল 4-5 দিন ভর্তি হয়েছে, আলিফ বাতাস পর্যন্ত জানি, কোরআনের স্পর্শ এখন পাইনি। শুধু আল্লাহর পরিচয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আলিফ বা তা সা এগুলো কেবল পড়ছিল। এর ভেতরে আমার আল্লাহ কি মনুষ্যত্ব দিয়েছে কোরআনে কারীমের ইজ্জতের কারণে। ইয়ারফা'ুল্লাযীনা ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখিরি আয়াত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকে। ইয়ারফা, এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক নিজে এখানে কাজ করছেন, নিজে ফাইল। ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা দুনিয়াতে ইলম অর্জন করবে তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে। আমার বন্ধুরা, বাস্তবতা এটা আমরা দেখেছি।
পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে এরা যত মুরব্বী হয়ে যায়, বয়স যত বেড়ে যায়, এই মানুষগুলোর মর্যাদা তাদের পরিবারস্থ লোক থেকে দুনিয়ার মানুষের কাছে তত কমতে আরম্ভ করে। এর বাস্তব প্রমাণ সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত। শিক্ষা দীক্ষা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কম ছিল আপনার চাইতে, তা না। 53 বছরের ভেতরে যে আপনারা এবার অর্থমন্ত্রী পেয়েছেন, আর এতদিন পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ঢাকা ওই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশ নিয়ন্ত্রণ করত। এত প্রভাব থাকার পরও দিন যত গেছে, মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে। এমন কমিয়েছে, সন্তান পর্যন্ত অনেককে বাড়িতে রাখতে চায় না। কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। 4টা ছেলে 2টা মেয়ে, 6 ভাই বোন মিলে পিতার সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলছে না, শুধু নাউজুবিল্লাহ বললে হচ্ছে না, এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার। এই লোকটাকে 95 বছর বয়সে 6 ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি, কারণ বেটা সারা জীবনে এই 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটা জানায়নি। এটা জানানোর জন্য সে জায়গাগুলো দরকার, সেখানে সে ঘৃণা করত, সে দিত না। এই জন্য তার কপালে কি জুটেছে দেখেন। শুধু তার কপাল না, এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মুরব্বীর কপালে এইটাই জুটবে। কারণ বৃদ্ধাশ্রম গুলো খোঁজ নিয়ে দেখেন, কোন আলেমের মা বাবা আছে কিনা। কোরআন যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি। আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি, আমার এই ছোট জীবনে প্রায় 25টার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম। সেই রাঙ্গামাটির লংগদু থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কোন জায়গায় কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদতেছে আমি পাইনি। কারণ আলেমরা জানি আমার আল্লাহর পরে মুরব্বীর স্থান আমার কাছে। নিজে খেতে না পারলেও দরকার হয় ভিক্ষা করে এনে খাওয়াবে, অথচ ওই 6টা ছেলে মেয়ের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনোদিনও মুরব্বী দেয়নি। তো জানবে কি করে? এই জন্য কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদ গুলো নিজেদের নামে 6 জন লিখে নিয়ে মুরব্বীর ছেড়ে দিয়েছে। এবার দাম এটা ছেড়ে দেওয়ার পেছনে যে কয়টা কারণ, তার অন্যতম হচ্ছে 6 ছেলে মেয়ের স্বামী আর তাদের বউগুলো এই মুরব্বীকে এখন তারা বোঝা মনে করে। এই কথা বলে না কেন? যাদের সাথে বিয়ে দিয়েছিল এইগুলো এবং ওই মেয়েগুলো, ওই জামাইগুলো যদি সত্যিই কোরআনে কারিমের জ্ঞানী হতো, এই মুরব্বীকে রাস্তায় ছেড়ে দেওয়া না, 6 ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত। সবগুলো হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, তো তাদের ভেতরে এইটা নেই যে বিরুদ্ধে নারাজ হয়ে গেলে আল্লাহর আরো নারাজ হয়ে যাবে, এটাও জানে না। এই শিক্ষা তাকে দেওয়া হয়নি। এজন্য আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে, যার ভেতরে কোরআন নেই ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায়, শয়তানের ঘর। 96% মুসলমানের দেশে আমরা এরকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই না, আমরা মানুষের অন্তর নিয়ে বাঁচতে চাই। নবীজি যেহেতু নবুয়ত পাওয়ার পরেই আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হননি, আমাদের ছেলে মেয়ে প্রজন্ম যারা আসবে তারা আল্লাহর নাম ছাড়া পড়বে না। এটা যদি মনে করেন রাজনীতি কোন দলের কথা, অপেক্ষা করেন কয়েকদিন পর ওই মুরব্বীর মতো আপনারও বাড়ি থেকে বের করে দেবে। কারণ আপনার ছেলে মেয়ে তো জানেন যে আপনি কি, আল্লাহর পরে যে আপনার স্থান ওরা তো জানেই না। এই জন্যই তো বারবার আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায়, 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআনে কারীম কম্পালসারি করে দেন। জীবনেও এ দেশে আর কোনোদিন কিয়ামতের আগে বৃদ্ধাশ্রম তৈরি হবে না।
বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল হারাম? কি বলেন? প্রকাশ্য হারাম কাজ এটা। কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি, সবচাইতে বেশি শব্দ পেয়েছি মার বাবার নামে। কোন জায়গায় 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, 13টা, 17টা, 22টা। এত ব্যাখ্যা দুনিয়ায় কারণ আমি কোরআনে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আলেম যারা আছেন তাদেরকে বলছি, এবার সারা জীবনে আয়াতটা জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি, এর ভেতরে একটা গোপন রহস্য আছে। আমার আল্লাহ কি সেট করেছেন তাকান তো ব্যাখ্যায়। আল্লাহ পাক বলেন আখফিদ, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিজে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে, হে পৃথিবীর সন্তানেরা ডাউন করে দে, এরপরে ফল কর। কে ডাউন করার পরে ফল করবে? জানাহাজ বললে, জানাহুন মানে ডানা, জানাহুন মানে বলো না কেন? আমার প্রশ্ন, পৃথিবীর কোন মানুষের ডানা আছে? আছে? নেই। ডানা তো পাখির হয়, ডানা তো এরোপ্লেনের হয়, ডানা তো হেলিকপ্টারের হয়, মানুষের তো কোনো ডানা হয় না। তাহলে আয়াতটা মিথ্যা। বসো বসো বসো, পরে দেন। আল্লাহ এমন উদাহরণ সেট করলেন কেন যেটা বাস্তবের সাথে মিলছে না? তাহলে কোরআনে ভুল পাওয়া গেল না, মানে আপনার মিলিয়ে দেওয়া লাগবে। আসেন, আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে নিয়ে এসে আমারে লাগিয়ে দিয়েছে হামসা। এই যে লাগিয়ে দিলাম, জানাহাজ-জুল্লি মিনার রাহমা। তোর ডানার যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবি, এরপরে ফল করে দিবি। আর এরোপ্লেন থেকে, হেলিকপ্টার থেকে ডানা নিয়ে এসে লাগালেন না কেন? পাখির ডানা দিলেন, কারণ হেলিকপ্টারের ডানা ডাউন করার পরে ফল করলে আর উড়বে না। 2 নাম্বার, এই ডানার ভেতরে এমন শক্ত কিছু ধাতু দেওয়া আছে যেটা কোমল হওয়া, নরম হওয়া, সফট হওয়া কখনো সম্ভব না। কিন্তু পাখির ডানা আল্লাহ হাওলাত করেছিলেন এই কারণে, কারণ এর ভেতরে এমন কিছু পর আছে, পালক আছে যেটা সফট, নরম, কোমল। এমন একটা অবস্থা তৈরি হয় একটার সাথে আর একটা লাগলে, সিল যদি ছৌ মারে বাচ্চাগুলো, তখন মায়ের ওই ডানার নিচে যাওয়ার পরে একটা কিচির মিচির শব্দ করে। বাংলাতে ওই শব্দকে বলা হয় অনির্বচন সুখ। কি বললাম? একটা অনির্বচন সুখ বাচ্চারা অনুভব করেন। আল্লাহ পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মার বাবা যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে বোঝাতে চেয়েছে, হামজা তোর মা বাবা যতদিন দুনিয়ায় আছে তারা যেন এই পাখির বাচ্চার মতো একটা সুখ তোর আন্ডারে থেকে পায়। তারা যেন মনে করে আর হামজা বেঁচে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই, আর কোনো চিন্তা নেই আমাদের। দিনাজপুরবাসী মন থেকে বলেন তো, আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে? 24 ঘন্টায় অনেকের মুরব্বীরা চিন্তায় থাকে, না জানি কখন ভাত বন্ধ করে দেয়। হ্যাঁ, এইসব রংপুরের এলাকার মানুষ সহজ সরল, তো এই জন্য কিছু টের পাচ্ছেন না। এই সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে, এই জন্য আপনারা বুঝলেন না। এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের পেত। এত সম্মান, এত মর্যাদা, এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুইজনের ব্যাপারে। নিজের ইবাদতের পরে নবীর নাম দেননি, আল্লাহ বলেছেন মার বাবার নাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
আল্লাহ পাক বলেন আমি ফয়সালা করে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি। আমি আল্লাহর রায়কে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে, তাদের পেছনে খরচ করে, তাদের প্রতি ইহসান করে। এটা আমি বানালাম। বলেন আপনি ইহসান করবেন কি করে? তার একটা একটা করে আল্লাহ এখানে 5টা ব্যাখ্যা দিয়েছেন। আপনি করামূলক শব্দ আপনি পান কিনা? পাবেন না আপনি। অথচ দুইজনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, সেই দুইজনের পরিচয় ওই 6 ছেলে মেয়ে জানে না। এজন্য 95 বছর বয়সে মুরব্বীকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে, যান আপনারা দরকার নেই। ও কয়েকদিন পরে পড়ে মরবে, ডেনে পড়ে থাকবে, কুকুরে শ্রীগালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একবার বলে না কেন? অথচ 6টা ছেলে মেয়ে তাকান, সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা। আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না, তা না, অবশ্যই করান, কিন্তু তাকে 3টা বছর কোরআনে কারিম দিন। মাহফিলের সভাপতি যেখানে আছে এইরকম জায়গা যেখানে পান 3টা বছর তাকে পড়ান। আমি কোরআন গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহর কসম জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না। 2 নম্বরে কোনোদিন আপনার মর্যাদা হানি করতে দেবে না। রাঙ্গামাটির লংগদু থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে, বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ, প্রায় 80 বছরের উপরে বয়স। আমার নিয়ে গেল কমিটি, বলছে হুজুর দেখেন, যে দেখি সন্তানটা পাশে বসে আছে, উনি কলেজের অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে এসে কোন কলেজে যেন অধ্যাপনা করছে। আজ 1 মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। 1 মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে, আজকে এসেছে টাকা দেওয়ার জন্যে। মা ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলছে লাগবে, কারণ 1টা মাস এখানে আমি আছি, ফ্যানটা ঘরে না। কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম, কিন্তু ওরা কথা আমার শোনে না, কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই। 1 মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে। বাস্তবতা আমি যেটা দেখলাম, আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে, তোর ছেলে মেয়ে মিলে তোরে ওইখানে দিয়ে যাবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না। তোর কষ্ট হবে রে বাবা, তুই আগে থেকেই ব্যবস্থা করে যা, আমি মারা যাওয়ার পরে তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি। দেখলাম ওর সামনে ওর হাতের উপরে মা মারা গেল, হাও মাও করে কেঁদে বলছো, হুজুর এ দোষ শুধু আমার একা নাই, দোষ আমার বউর। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না। শেষ পর্যন্ত বউ আমারে বারবার এ তাড়না দিয়েছে, বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। আমি তো সংসারটা ভাঙতে পারলাম না। মাকে এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম। বাবা আমার 10-12 বছর আগেই মারা গেছে, বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্য, প্রতিদান আমি দিতে পারলাম না। আজকে আমার হাতের উপরেই মারা গেল। দিনাজপুরবাসী, বান্দরবন, রাঙ্গামাটি, লংগদু শুধু ওই মুরব্বী না, আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুর ওই রকম অবস্থায় আছে। আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, ছেলে হোক মেয়ে হোক, আগে 3টা বছর তাকে কোরআনের সাথে পরিচয় করান। ওর অন্তরটা মানুষের অন্তর হবে, উজাড় গৃহ শয়তানের ঘর হবে না। তখন আপনি কি ও বুঝবে যে আল্লাহর পরে আপনার স্থান, তামাম দুনিয়া একদিকে চলে গেল, আপনাকেও ছাড়বে না। এই জন্য দায়িত্বে যারা আছেন আমি আবার আহ্বান জানাচ্ছি, শুধু আমরা একা মরবো না, একা ঝামেলায় পড়বো না, আপনিও ঝামেলায় পড়বেন। কোরআনে কারিমকে এখনই কম্পালসারি করেন, আপনিও বাঁচবেন, আমরাও বাঁচতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যে কোরআন না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না, শয়তানের ঘর হয়ে যায়, উজাড় গৃহ হয়ে যায়। সেখান থেকে বাঁচাতে আজকের এই যুব সমাজ
কোরআন কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে। আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, এদিকে তাকান, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং একে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে এজহার শব্দের শাব্দিক অর্থ ৯৯টা। এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রতিষ্ঠিত করা, এজহার মানে কায়েম করা। সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে মিলান আপনি পেয়ে যাবেন। সুতরাং যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে, কেন আল্লাহর নবী ফাস্তাযহারাহু দিলেন? নবীজি তো আমাদের মতো বাসাল ছিলেন, আন্দাজে বলতেন নাকি? ওনার প্রতিটি কথার ভেতরে কোনো না কিছু লুকিয়ে আছে। এর পরের শব্দের দিকে তাকান, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। এই যে ফা দিয়েছেন মাঝখানে, আগের দুইটা শব্দ বলার পরে ফা দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন? হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না। কোরআনকে ইজহার করার পরেই তিনি ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু দিয়েছেন এই কারণে। কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে, কোরআন যদি কায়েম না থাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে, এই হালাল জানার পর মানা যায় না। এটা তো বাংলাদেশে নেই। আমার কথা কি বুঝতেছেন? কোরআন যদি ইজহার না থাকে, কায়েম না থাকে, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না, এমন জায়গা এদেশে আছে। এবার শব্দের দিকে খেয়াল করেন, মান ক্বারাআল কুরআনা, শব্দটা ক্বারা দিয়েছেন। কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে যত শব্দ, 3টা শব্দ সবচাইতে বেশি। ক্বারা, রাতালা, তালাওয়া, কয়টা? অভিধান দেখেন, এই 3টা শব্দের শাব্দিক অর্থের ভেতরে 4টা শর্ত আছে। যে ব্যক্তি কোরআন পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে। যে ব্যক্তি কোরআন পড়তে চায়, কোরআনকে তাকে বুঝতে হবে। আমি নাম নিলাম না, একজন মনে করেন এখানে আছে, তার বাবা মারা গেছে, সভাপতি সহ আমার মতো আরো 5 জনকে নিয়ে বলছে হুজুর কোরআন খতম করে দেন। ওরা কোরআন খতম করে ফেললাম। উনি আমাদেরকে খাবার দাবার, হাদিয়া, তোহফা, সম্মান দিয়ে বিদায় করবে না করবে না? বলে না কেন? তোরা কোরআন শরীফ শেষ করে হাদিয়া তোহফা দিয়েছে, খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে। হঠাৎ করে যদি মহাতামিম সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো, আপনাকে বাড়িওয়ালা ডাক দিয়ে যদি বলি যে পুরা কোরআন শরীফ আমরা খতম করে ফেললাম, কিছু বুঝেছেন? উনি বলতে পারবে? যেহেতু আরবি ভাষায় পড়েছি, মাতৃভাষা আমাদের আরবি না, আপনি বোঝেননি। এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো, তারপরে আপনি হাদিয়া দেবেন, খাবার দেবেন, বিদায় করবেন। যা করেন আরো বেশি করে করেন। ওনার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সুর দিয়ে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এখনো পর্যন্ত উনি বুঝেছে? বলেন। বাংলায় যদি এবার বলি, এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ হারাম। আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পুরা কোরআন খতম করালেন, কিন্তু আপনি তো সুদ খান। এবার যা টাকা দিয়েছিল, খাবার দিয়েছিল, সব পিটিয়ে বের করবে। এটা বলছেন এখানে। আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলেন, টাকা আপনাকে দিচ্ছি, দাঁড়ান। যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না, এই জন্য আমরা হয়তো বুঝি নাই। গালি দিলে অনেকে মনে করে হয়তো দোয়া করছে, কিন্তু এই শব্দটাই আবু জেহেল, আবু লাহাবের সামনে যখন নবীজি পড়তেন, ওরা সুদের মহাজন ছিল। কি ছিল?
ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায়, তখন আর বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না। আরবি পড়লে ওরা বুঝতো, কারণ ওদের মাতৃভাষায় আরবি। বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে, হালালকে হালাল জানার পর, হারামকে হারাম জানার পরেও মানা যায় না। কোরআন যেহেতু এজহার নেই, এজন্য আমরা মুসিবতে আছি। কোন মানুষ যদি কোরআন পড়ে এবং কোরআনকে বোঝে, যতটুকু বুঝবে তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবে। সাহাবায়ে কেরামের 2 পারা 3 পারা পড়তে সারা জীবন লেগে যেত। সূরা নাস আর ফালাক পড়তে হযরত ওমরের 11 দিন লেগেছিল তার জীবনীতে পেজ। অথচ আমারে পড়তে দেন সূরা নাস আর ফালাক, আমি 3 মিনিটে শেষ করে ফেলবো। তাহলে হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না, তাই তার এত সময় লাগলো কোন কারণে? যে আয়াত পড়তেন ওইটা তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতেন। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন রব কি? রবের অর্থ প্রধানত 19টা। উনি 19টা বিষয় নিজের জীবনে মিলিয়ে দেখতেন। রব মানে আইনদাতা, রব মানে প্রতিপালক, রব মানে উকিল, রব মানে এরকম যত আছে মিলাতেন, দেখে আমার জীবনে মেলে কিনা। যখন দেখতে রব মানে আইনদাতা, আমার জীবনে আল্লাহর আইন আমি যতটুকু সমর্থ আমি মানতে পারছি। রব আমার রিজিক দাতা, আমি আল্লাহ বাদে অন্য কাউকে রিজিকের উপরে ভরসা করি না, মানিও না। একটা একটা করে 19টা মিলিয়ে ফেলতেন। তখন বলতেন পরবর্তী আয়াত দেন মালিকিন নাস। আমরাও তো কোরআন এইভাবে পড়ি। 11টা আয়াত পড়তে 11 দিন সময় লেগে যেত এইভাবে মিলাতে। আর আমাদের এক খতম করতে দেবেন 11 ঘন্টায় পুরা কোরআন পড়ে শেষ করে আর এক খতম শুরু হবে। এখানে কোরআন ব্যাখ্যায় আমি যতগুলো